নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। বিশ্ব রাজনীতিতে অনেক সময় সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আসে তখনই যখন প্রকাশ্যে কিছু বলা হয় না, কিন্তু ভিতরে ভিতরে যেন সব প্রস্তুতি সারা হয়ে গেছে, সব কিছু একেবারে রেডি, কিন্তু কেউ কিছু জানে না। আমেরিকা আর ইরানের বর্তমান অবস্থাটা ঠিক এরকমটাই। এরকম একটা সন্ধিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে আমেরিকা আর ইরান। কেন এ কথা বলছি? কারণ সাম্প্রতিক সময় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের আরব সাগরে উপস্থিতি এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নতুন করে এই প্রশ্নই সামনে এনেছে। এই কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি আরো বড় কিছুর প্রস্তুতি? ইউএসএস আব্রাহাম লিঙ্কন কোনো সাধারণ নৌযান নয়, এটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবস্থা যাকে বলা যায়, একেবারে কমপ্লিট রেডি। একটা বিমানবাহী রণতরী মানে তার সঙ্গে থাকে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং হাজার হাজার সেনা। বাস্তবে এটা একটা ভাসমান সামরিক ঘাঁটি, যা প্রয়োজন হলে কোনো দেশের উপর ব্যাপক সামরিক আঘাত হানতে সক্ষম। এমন একটা যুদ্ধবহর ইরানের কাছাকাছি এলাকায় পৌঁছানো মানেই স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন এই মুহূর্তে এরকম একটা মেসেজ দিতে চাইছে? ইরান আমেরিকা সম্পর্ক তো বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ। পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার এবং আমেরিকার মিত্র দেশগুলোর নিরাপত্তা, এই তিনটে বিষয় ঘিরেই মূলত দ্বন্দ্ব। ইরানের উপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা করা হয়েছিল কিন্তু ট্রাম্পের সময়তে। আমেরিকার যুক্তি ছিল অর্থনৈতিক চাপ বাড়ালে ইরান তাদের নীতি বদলাতে বাধ্য হবে। অন্যদিকে ইরান বারবার বলেছে তারা মাথা নত করবে না। আর এই টানাপোড়েনের মধ্যেই ট্রাম্পের বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে যুদ্ধের কথা বলেননি ঠিকই, শান্তির আশ্বাসও তো দেননি, বরং ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রেখেছেন ভবিষ্যতের পদক্ষেপ। আর এই কৌশল কিন্তু ট্রাম্পের নতুন নয়। অনিশ্চয়তা তৈরি করাই এখানে আসল অস্ত্র। প্রতিপক্ষ যেন বুঝতেই না পারে পরের চালটা ঠিক কি হতে চলেছে। আর এখানেই বিশ্লেষণের জায়গা। বিশেষজ্ঞরা বলছেন, ইতিহাস দেখলে বোঝা যায় আমেরিকা বহুবার যুদ্ধ না করেই যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। যুদ্ধ বহর পাঠানো, সামরিক মহড়া, কড়া ভাষার বিবৃতি, এসবই একদম চাপ তৈরির কৌশল। প্রেশার ক্রিয়েট করা বারবার আমেরিকার ইতিহাসে দেখা গেছে। অনেক সময় এর লক্ষ্য থাকে সরাসরি আক্রমণ নয়, বরং প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বসতে একরকম বাধ্য করা। তাহলে কি ইরানের ক্ষেত্রেও সেটাই হচ্ছে? ইরান কিন্তু দুর্বল দেশ নয়। সামরিক দিক থেকে তারা নিজেদের যথেষ্ট শক্তিশালী করেছে। সবচেয়ে বড় কথা, ইরানের প্রভাব শুধুমাত্র তাদের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তাদের ঘনিষ্ঠ গোষ্ঠী সক্রিয়। ফলে ইরানের উপর আক্রমণ মানেই শুধু এক দেশের সঙ্গে যুদ্ধ নয়, বরং গোটা অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি। আর এখানেই আসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভূ রাজনৈতিক প্রশ্ন। এই সংঘাতের প্রভাব তাহলে কার উপর পড়বে? প্রথমে ধাক্কা কোথায় আসবে? জ্বালানি বাজারে। অফকোর্স, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়। এই এলাকায় সামান্য অস্থিরতা তৈরি হলেই তেলের দাম বেড়ে যায়। তার সরাসরি প্রভাব পড়ে ভারত সহ বহু দেশের অর্থনীতিতে। অর্থাৎ আমেরিকা ও ইরানের সংঘাত আসলে একটা বৈশ্বিক সমস্যা, গোটা বিশ্বে প্রভাব পড়তে পারে। তাই প্রশ্ন উঠছে, আমেরিকা কি সত্যি এরকম একটা রিস্ক নিতে চাইবে? অন্যদিকে আরেকটা প্রশ্নও খুব ইম্পর্টেন্ট। যদি আমেরিকার উদ্দেশ্য শুধু শক্তি প্রদর্শন হয়, তাহলে কেন ঠিক এখন, কেন এই মুহূর্তে যুদ্ধবহর মোতায়েন করা হলো? এর পিছনে কি অভ্যন্তরীণ রাজনীতি কাজ করছে, নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে, যার ইঙ্গিত এখনো প্রকাশ্যে আসেনি? অনেক সময় শিরোনামে এমনভাবে খবর আসে যেন যুদ্ধ অবশ্যম্ভাবী, কিন্তু বাস্তবে আন্তর্জাতিক রাজনীতি এতটাও সহজ নয়। যুদ্ধ শুরু হওয়ার আগে বহু স্তরের কূটনীতি, গোপন আলোচনা, হিসেব নিকেশ, পারমুটেশন, কম্বিনেশন সব কিছু চলে। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি কখন তৈরি হয় বলুন তো? ঠিক তখন যখন কোনো পক্ষ ভুল মেসেজ দিয়ে ফেলে। একটা সামান্য ভুল বোঝাবুঝি, একটা ভুল ডিসিশন মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। ইতিহাসে কিন্তু এরকম উদাহরণ কম নেই। তাই এই মুহূর্তে আসল প্রশ্ন, আমেরিকা কি ইরানকে ভয় দেখিয়ে কোনো ছাড় আদায় করতে চাইছে? ইরান কি এই চাপকে উপেক্ষা করবে, নাকি পাল্টা শক্তি প্রদর্শনে যাবে? এই উত্তেজনা কি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের দিকেই যাবে, নাকি সংঘাত অনিবার্য? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই শক্তির লড়াইয়ের খেসারত তাহলে কে দেবে?
বিশ্ব রাজনীতি, নাকি অ্যাজ ইউজুয়াল সাফারার হতে হয় সাধারণ মানুষকে? এই মুহূর্তে নিশ্চিত করে শুধু এটুকুই বলা যায়, আরব সাগরে মার্কিন যুদ্ধবহরের উপস্থিতি এবং ট্রাম্পের অস্পষ্ট বার্তা বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে। যুদ্ধ কিন্তু এখনো শুরু হয়নি, কিন্তু যুদ্ধের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার জায়গাও নেই। এটা এক ধরনের নীরব সংঘাত, যেখানে প্রত্যেকটা চাল একেবারে হিসেব করে দেওয়া হচ্ছে। আর এ কারণেই আতঙ্ক নয়, বরং বোঝা জরুরি। কারণ অনেক সময় ইতিহাসে বড় যুদ্ধ শুরু হয় না হঠাৎ করে, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা এ ধরনের চাপ থেকেই কি হতে পারে কে বলতে পারে। বাকিটা তো সময়ের ওপর।